نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله المولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মহান গ্রন্থ আল কোরআনের 30তম পারার সূরা আত-তিন এর তেলাওয়াত করলাম। এ পর্যায়ে আমরা তাফহিমুল কোরআন থেকে এর সরল অনুবাদ করছি। তিন ও জয়তুন, সিনাই পর্বত এবং এই নিরাপদ নগরীর কসম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়, তারপর তাকে উল্টো ফিরিয়ে নীচতমদের নিচে পৌঁছিয়ে দিয়েছি, তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। কাজেই হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন? আমাতুবিল্লাহ। এই সূরার প্রথম আয়াত থেকে এর নামকরণ করা হয়েছে। আলোচনার প্রেক্ষাপট বিবেচনায় এটাকে মক্কি সূরা হিসেবে গণ্য করা হয়, তবে কতিপয় মুফাসসিরিন এটাকে মাদানী সূরা বলে উল্লেখ করেছেন। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি আয়াত বিস্তারিত আলোচনা করব। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, ওয়াও কসমিয়া, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর নামে এভাবে ওয়াও তা এবং বা দিয়ে কসম করা হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য কোনো শরীয়ত নাই, শরীয়ত মানুষের জন্য। আল্লাহ যে কোনো কিছুর কসম খাইতে পারেন, এতে তার কোনো পাপ নাই, তার কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের জন্য নিয়ম আছে, মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা অন্য কোনো বিষয়ের নামে কসম খাইতে পারবে না। বাংলাদেশে অনেকে আছে মা কালীর দিব্যি, মায়ের দিব্যি, নিজের মাথায় হাত দিয়ে বলো, নিজের পেটে হাত দিয়ে বলো তোমার বাপের কসম, মায়ের কসম। এগুলো সবই আমাদের ইসলামী শরীয়তে নাজায়েজ এবং কুফরি কালাম। এজন্য আমরা কখনোই কারো নামে কসম করতে চাইব না। মৃত বা জীবিত কারো নামে আমরা কসম কাটবো না, কোনো মানুষের নামেও নয়, কোনো বস্তু বা বিষয়েরও নয়। আল্লাহ কসম করতেছেন তিন এবং জাইতুনের। তিন কি? তিন একটি ফলের নাম, তিন, আর জয়তুনও আরেকটি ফল। আরব দেশে এই ফলগুলোর থেকে উৎপাদিত তৈল বা তেল অত্যন্ত জনপ্রিয় ছিল। বাংলাদেশে যেমন সরিষা থেকে তেল হয়, বহুমাত্রিক তেল, তো ওই সমস্ত দেশে এই জাতীয় শস্য বীজ, তৈল বীজ থেকে তেল হয় না। তাই গাছ থেকে পেড়ে আনা জয়তুনের তেল বিশ্ববিখ্যাত এবং সেটা আরবরা ব্যবহার করত। একই পদ্ধতিতে বর্তমান সময়েও আমরা অলিভ অয়েল ব্যবহার করতে দেখি। এটা চামড়ার জন্য খুবই ভালো, উপকারী। অনেকে মাথায় দেয় তেল, মাথায় দিলে কেশ পরিচর্যার জন্য উত্তম উপাদেয়। এখানে তেলের সাথে ভিটামিন এগুলো থাকে। তো এগুলো অত্যন্ত উপকারী শস্য বিধায় আল্লাহ রাব্বুল ইজ্জত
এদের কসম করেছেন। তো যে সমস্ত বিষয়ের কসম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন এর ম্যাক্সিমামই আরবের বর্তমান এবং তদানীন্তন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর পরের আয়াত, অতুর সিনিন, সিনাই পর্বত এর পাহাড়। তুর শব্দের অর্থ পাহাড়, আর তুর সিনিন অর্থ সিনাই পর্বত। সিনাই পর্বত আরবের অত্যন্ত প্রসিদ্ধ একটি পর্বতমালা, অনেকগুলো পাহাড়ের একসাথে সমন্বয়। অতুর সিনিন ওয়াহাদ আল বালাদিল আমিন, এবং কসম এই পবিত্র শহরের, এই নিরাপদ নগরীর। নিরাপদ নগরী কোনটা? নিরাপদ নগরী হলো মক্কা শরীফ। এ কারণে নিরাপদ যে মক্কা শরীফের মধ্যে রয়েছে কাবা, যেটা আল্লাহর ঘর হিসেবে সুবিদিত, বিশ্ববিখ্যাত। সারা পৃথিবীর মানুষ মক্কা নগরীর লোকদেরকে সমীহ করে চলতো, তাদেরকে সম্মান জানাতো আল্লাহর ঘর মক্কা কাবা শরীফ থাকার কারণে। তো এই নিরাপদ নগরীরও কসম খাওয়া হয়েছে, যেগুলো তাদের নিত্য জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই উপাদানগুলির সাথে কসম করে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। লাকদ খলাকনাল ইনসানা, লা মানে অবশ্যই, কদ মানে ইতিপূর্বে করা হয়েছে, কদ সিন সাফা, এই তিনটা শব্দ ব্যবহার করে নিকটবর্তী অতীতকে বোঝানো হয় বা মাজি করিব অর্থে ব্যবহার করা হয়। ওলাকদ খলাকনাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানব জাতিকে, ফি আহসানি তাকভিম, ফি মানে মধ্যে, দিয়ে, আহসান এসমে তাফজিলের সিগা, হাসানুন এর আহসান হলো সর্বোত্তম, সবচাইতে ভালো, আহসানি তাকভিম সবচাইতে উত্তম অবস্থায় সৃষ্টি করা হয়েছে। সুম্মা রদাদনাহু, অতঃপর আমি তাকে ছেড়ে দিয়েছি, ফেলে দিয়েছি, আসফালা সাফিলিন। আসফালাও ইসমে তাফজিলের সিগা, সেটা হলো সুফলুন, সাফালা ইয়াসফুলু পড়ে যাওয়া। সাফিলিনদের মধ্যে সবচাইতে, মানে সাফিলিন যারা, যারা নিচে পড়ে আছে তার চাইতেও নিচে, সবচাইতে নিচে, মানে নিচতমদের চেয়েও নিচে পৌঁছে দিয়েছি। কাকে? ইনসানকে, মানুষকে। কত বড় একটা কথা যে মানুষকে আল্লাহ সবচাইতে উত্তম তাকভিমে সৃষ্টি করেছেন, তারপরে তাকে অধস্তন করে দিয়েছেন, একেবারে নিচতমদের চেয়ে নিচে। তো এর কারণও আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যাখ্যা করছেন এরপরে, যে এটা কেন? কারণ মানুষ যদি ঈমান না আনে, ভালো কাজ না করে, তাহলে তারা এই নিচতমদের অন্তর্ভুক্ত হবে বা হয়। তবে এই নিচ নয় কারা? যারা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, সৎ কাজ করতে থেকেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে তাদের জন্য রয়েছে পুরস্কার, গায়রু মামনুন, যেটা আর ফুরাবে না। মামনুন মানে হলো নিষেধ, যেটা ফুরিয়ে যায় এমন জিনিসকে মামনুন বলা হচ্ছে। তো গায়রু মামনুন মানে ফুরাবে না, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত পুরস্কার তাদের জন্য রয়েছে। এরা বাদে কারা? ইমানদার এবং সৎ কাজ। পরের আয়াত, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কাজেই হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আল্লাহ তো বলেই দিলেন যে শাস্তি, এবং শাস্তি পাবে কারা? যারা ঈমান আনে নাই তারা এবং সৎ কাজ করে নাই তারা। তো ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, ফা অতঃপর, মা ইউকাযযিবুকা কোন জিনিস আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, বা'দু বিদ্দিন, বিদ্দিন বলতে, দিন বলতে এক্ষেত্রে বিচার, বিচার দিবসের শাস্তি, এটাকে এখানে দিন অর্থ ব্যাখ্যা করা হয়েছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা একটা প্রশ্নবোধক বাক্য। আরবিতে
কিছু কিছু ভাষারীতি দেখা যায় না বোধক প্রশ্ন, হ্যাঁ বোধক প্রশ্ন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বোত্তম শাসক বিচারক নন? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, অবশ্যই তিনি সর্বোত্তম বিচারক। এটার উত্তরে নাবোধক প্রশ্নের উত্তরে বালা দিয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়া হয়। যেমন বলা হয় আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, তখন সবাই বললো বালা। বালা শব্দের শাব্দিক অর্থ যে কখনোই নয়, কিন্তু নেগেটিভে এটা পজিটিভ উত্তর হয়, অর্থটা পজিটিভ হয়। তো প্রশ্নটা হলো যে আমি তোমাদের আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ নন কি একজন শাসকের চাইতে সবচাইতে বড় শাসক? এটার উত্তর হবে বালা। তো এই উত্তরটা এখানে আয়াতের মধ্যে নেই, তবে এই প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকায়িত রয়েছে। তো সূরা ৩ অত্যন্ত হৃদয়গ্রাহী একটি সূরা, মাত্র ৮টি আয়াতের এত ভালো একটি সূরা আমরা পেয়েছি। এই সূরার শিক্ষা এবং সারসংক্ষেপ নিয়ে কথা বলতেছি এখন। যে প্রথমত আরবদের মাঝখানে সুপরিচিত ৩ জয়তুন, সিনাই পর্বত এবং মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অত্যন্ত উন্নত মানের তাকবীম দিয়ে। তাকবীম শব্দের অর্থটা একটু ব্যাখ্যা করতে চাই। ফি আহসানি তাকবীম, ফি আহসানি তাকবীম, কমা ইয়াকুবু মানে দাঁড়ানো, সেখান থেকে তাকবীম শব্দটা এসছে, যার উপরে দাঁড়িয়ে থাকে, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্রাকচার। বাংলায় যদি আমরা বলি গাঁথুনি অথবা ভালো ভিত্তি, দৃঢ় শক্ত ভিত্তি। তো আল্লাহ এখানে বলছেন যে মানুষকে অত্যন্ত সুন্দর সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কাঠামোতে মানুষকে সৃষ্টি করেছেন, এর চাইতে সৃষ্টি উন্নত উত্তম সৃষ্টি হয় না, এটাই সর্বোচ্চ। এখানে দুটি জিনিসই অর্থ নিতে পারি আমরা। একটা হলো তার শারীরিক সৌন্দর্য, শারীরিক গঠন, পাশাপাশি তার মানবিক গঠন, মানবিক চরিত্র। তো পরবর্তী আয়াতে যে বলা হয়েছে সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানবকে আমরা ফেলে দিয়েছি নিচুদের চেয়েও নিচু স্থানে। আয়াতের অর্থটা পড়ে মনে হচ্ছে এরকম যে মানুষ হয়তো আকাশে ছিল, আকাশ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এরকমটাই, এবং সে পড়তে 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 মাটিতে এসে ধপাস করে পড়েছে। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের অবস্থা এমন যেন আসমান থেকে তারা উপুড় হয়ে পড়া শুরু করছে, এবং পড়তে পড়তে তারা বাতাসে কোথাও না কোথাও এখান থেকে ওখানে ঠেলে নিয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে উদ্দেশ্যহীনভাবে যে কোনো জায়গায় যেয়ে তারা পড়ে মরে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে মানুষের শারীরিক যে গঠন দেখুন, মানুষ পৃথিবীতে আসে মায়ের গর্ভ থেকে কত সুন্দর একটি শরীর নিয়ে, পরবর্তীতে মৃত্যুর পূর্বে সেই শরীরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এতটাই দুর্বল করে দেন এবং এতটাই হীন করে দেন যে সাধারণ মানুষ সেই শরীর নিয়ে গর্ব আর করে না। মানুষ মৃত্যুর পূর্বক্ষণে তার শরীর নিয়ে আর কোনো আশাবাদ ব্যক্ত করতে পারে না। তার পা থাকে কিন্তু হাঁটতে পারে না, চোখ থাকে দেখতে পারে না, গাল থাকে কিন্তু দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় কোনো হাড় গোস্ত খেতে পারে না, কান থাকে ভালো শুনতে পারে না, সব কিছুই একটা বিশ্রী রকম নিচুতায় পৌঁছে যায়। তাহলে সেটাও এখানে অর্থ। পাশাপাশি অপকর্ম যারা করে, যারা ঈমান আনে না এবং সৎ কাজ করে না, তারা জাহান্নামের ইন্ধন হবে পরকালে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দল বেঁধে আগুনের গর্তের ভিতরে চেলে ফেলে দেবেন, এবং তারা পড়তে পড়তে সেই আগুনের গর্তের নিম্ন দেশে চলে যাবে। সেখানে কাফির মুশরিকরা অগ্নিদগ্ধ হচ্ছে, তার মধ্যে এরাও যে অগ্নিদগ্ধ হবে। তো সেটাও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন হলো। আরও একটা জিনিস হয় যে কোয়ালিটি তাদের হৃদয়ের ভিতরে তৈরি হয় শত্রুতা। যখন মানুষ ঈমান আনে না, সৎ কাজ করে না, হিংসা, বিদ্বেষ, শত্রুতা প্রভৃতি কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে একজন মানুষ তখন একটা হিংস্র বাঘ, সিংহের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে পড়ে। আমরা দেখতে পাই যে
কোনো ব্যক্তি অন্যায় অত্যাচার এত সুদূর প্রসারী করেছে যে পৃথিবীর অনেক মানুষকে তারা হত্যা করেছে। আমরা চেঙ্গিস খানের নাম শুনেছি, সে পৃথিবীর প্রায় 1/3 মানুষকে হত্যা করেছিল। আধুনিক বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি পরাক্রম ও শক্তিশালী দেশ অধিকতর দুর্বল দেশের উপরে এমনভাবে বোম্বিং করতেছে, এমনভাবে অত্যাচার করতেছে, তাদের মাঝখানে মৃত্যুর বিভীষিকা ছেড়ে দিচ্ছে। আল্লাহ তাদেরকে এত নিম্ন চিন্তা চেতনার অধিকারী করেছেন, আখেরাতে তো তাদের জন্য শাস্তি রয়েছেই, তো পৃথিবী থেকেও তারা প্রমাণ দিচ্ছে যে তারা আসলে চরম অধস্তন একটা নিচু জাতিতে, নিচু ব্যক্তিতে, নিচু আদর্শের, নিচু চরিত্রের মানুষে পর্যবসিত হয়েছে। এটা আমরা চাক্ষুষ করতে পারি। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরবের সেই সন্ত্রাসী, সেই লুটতরাজকারী জাতি কোরআনের আলোকে, ইসলামের আলোকে হেদায়েত পাওয়ার পরে একটি সুন্দর আলোকিত মানুষে পরিণত হলো, সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হলো, মানুষ অন্যায় কাজ ছেড়ে দিল, এবং এই আহসানি তাকবীম যে সুন্দর একটি অবস্থানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন, তারা সেই সৃষ্টির মর্যাদাটি সর্বশেষ রক্ষা করতে পেরেছিল। আল্লাহ আমাদেরকেও বর্তমান সময়ের বিশ্ব সমস্যার চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকেও সেই তৌফিক দান করুক, যেন আমরাও ঈমানের সাথে সৎ কাজ করে সর্বোত্তম আদর্শের মানুষ হিসেবে প্রমাণ করতে পারি। তো এটা আমাদের এই সূরা থেকে শিক্ষা। তো আমরা নিয়মিত কোরআন শরীফের তাফসির এবং দর্স প্রদান করার চেষ্টা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা চেষ্টা করবেন আমাদের এই কাজে সামিল হওয়ার জন্য। আপনার মতামত, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের এই কোরআনের দর্স তাফসির অন্য মানুষের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। আপনার এই অংশগ্রহণ অবশ্যই আল্লাহর কাছে সদকায়ে জারিয়া হিসেবে লিপিবদ্ধ থাকবে বলে আমরা আশা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।